হ্যালো সবাইকে। তো সারাদিন আমি কি করি সেটা নিয়ে আজকে একটা ডেইলি ব্লগের মতন বানিয়েছি। নাস্তাতে করেছিলাম সেমাই আর রুটি, আর আমার দুজন মেহমান ছিল, তারা হচ্ছে আমার দিদিমণি আর আমার যা, দুজনেই ছিল ভেজিটেরিয়ান। তারপরে ছিল আমার হাজবেন্ড আর আমার দেবর। তো সবার খাবারের জন্য সেমাই আর রুটি হয়েছিল। আমার সকাল সকাল 8টায় প্রাইভেট ছিল, তাই আমাকে তারা নাস্তা বানাতে হেল্প করেছিল। আমি আর আমার হাজবেন্ড 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম। তো সে আমাকে আমার প্রাইভেটে পৌঁছে দিয়ে সে তার কাজে চলে গেছে। আমরা অনেক দিন পর অনলাইন থেকে অফলাইনে ক্লাস করতেছি, তাই অনেক ভালো লাগতেছে। আর সবার সাথে অনেক দিন পর দেখা হয়েও অনেক ভালো লাগতেছে। আমাদের প্রাইভেট থেকে যাওয়ার পথে ইসকন মন্দির, তাই আমরা যাওয়ার পথে সময় পেলেই আমরা ঈশ্বরের দর্শন করে আসি। সবাই মিলে ভগবানের চারপাশে প্রদক্ষিণ করলাম, চরণামৃত নিলাম। তারপরে আমি আর আমার ফ্রেন্ড এখন বাসার দিকে রওনা দিলাম। তো ওর আর আমার বাসা একদিকে ছিল, বাট ও বাসা আবার চেঞ্জ করে ফেলেছে। এটাই ছিল আমাদের লাস্ট একসাথে যাওয়া। আগে আমরা সবসময় একসাথে যেতাম, বাট ওর বাসা চেঞ্জ করার কারণে এখন আমাকে একাই যেতে হয় বাসায়। বাসায় যাওয়ার সময় আমি কিছু সস কিনে নিয়ে গেছিলাম, কারণ আজকে আমরা পনির তরকারি রান্না করব। আমি তো সকালবেলা চলে গেছিলাম, তাই আর নাস্তা করে যেতে পারিনি। তাই এসে এখন নাস্তা করতেছি। বাট এসে শুনি যে আমার যাও নাস্তা করেনি, দিদিমণিও নাস্তা করেনি, কারণ আমি আসবো তারপর একসাথে নাকি তারা নাস্তা করবে। কিছুক্ষণ পরে আমার দুটো পেজ থেকে দুটো পার্সেল চলে এসেছে। এই পার্সেলটাতে পোলাইট ফ্রেমের কিছু পিকচার পাঠানো হয়েছে। এই ফ্রেমগুলোতে আমি সবার স্মৃতি রেখেছি, আমার বাবা মা হাজবেন্ড। শুধু যে আমার একার পিকচার দিয়েছি এমনটা না। আর এই ছবিটা আমার অনেক বেশি পছন্দের। একই শাড়ি মা মেয়ে দুজনেই পরেছে। আমার মা দেখুন কতটা সুন্দর, আমার থেকে অনেক সুন্দর। আর এই ছবিগুলো পাঠানো হয়েছে রাজসিক স্টোর থেকে। আর অন্য একটা পেজ থেকে এসেছিল এই সাবানটা। এই সাবানটা আমাকে পাঠানো হয়েছে স্টিপিস থেকে। তারপরে বসে পড়লাম সাবানের রিভিউ ভিডিও করার জন্য। বলেছিলাম না আজকে আমাদের বাসায় ছানার তরকারি করা হবে, তো এজন্য ছানা আগে থেকেই বের করে রাখা হয়েছিল। এইদিকে রান্না বান্নার সময় হয়ে গেছে। তো আজকে আমরা রান্না করব পোলাও, সাথে কিছু ভাজি আর ছানার তরকারি, ডাল ভুনা। এদিকে রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমাদের সকল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে আমার হাজবেন্ড চলে এসেছে। তো সে সাথে করে কিছু ডাব নিয়ে এসেছে, মানে দুটো ডাব নিয়ে এসেছে পুডিং বানানোর জন্য। আর সাথে গোপালের জন্য নিয়ে এসেছিল কিছু ফল। তারপর সে বাসায় থাকতে থাকতে তাকে দিয়ে আমি ডাবটা কাটিয়ে রাখলাম। সন্ধ্যার পরে এসে আমরা পুডিংটা বানাবো। বিকাল হতে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমি দিদিমণি আর আমার যা, এই তিনজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর আমার একটা প্রমোশনের কাজ ছিল, সেটাও করার জন্য। তারপরে এখন চলে যাচ্ছি একটু নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। আর দেখো আমার কানের দুল কিন্তু আমি খুলে ফেলেছি, কারণ আমার কানের দুলটা বারবার পাস্তা পড়ে যাচ্ছিল। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে একবার পড়ছিল, পরে আবার একবার পড়ছে। তারপরে বাসায় এসে আমি আমার পুডিং বানানোর কাজটা শুরু করে দিয়েছি। পুডিংটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, 1 থেকে 2 ঘন্টা পর বের করব। আর এখন গোপালের প্রসাদ খাচ্ছি। বাইরে কিছু না খেয়ে আমরা বাসায় এসে কিছু চটপটি, তারপরে পাস্তা নুডলস খেয়েছি, কারণ দুজন তো ভেজিটেরিয়ান, তারা তো বাইরের খাবার খাবে না। এই তো আমার পারফেক্ট ভাবে পুডিংটা হয়ে গিয়েছে। ছবিগুলো দেয়ালে টানানোর পর কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো আসলে স্মৃতি হিসেবে রেখে দেওয়া, এই আর কি। তো আজকের মতো আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি জানি না এখন পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখতেছে ধৈর্য ধরে। তো সবাইকে ধন্যবাদ।